হ্যালো ম্যাম, আমার পিরিয়ড 28 থেকে 30 দিনের মধ্যে রেগুলার, বয়স 23 বছর, 1 বছর ধরে ট্রাই করছি। হাজবেন্ডের রিপোর্ট নর্মাল, TSH 2.8, 1 মাস আগে HSD হয়েছিল, দুটো টিউব খোলা আছে, ইউট্রাস নর্মাল, থার্ড ডে TVS এ AFC 6 to 8, ওভারিতে 7.5 mm আর লেফট ওভারিতে 9 into 8 mm এর ফলিকল আছে। ডক্টর বলছেন সব ঠিক আছে, তবে কনসিভ হচ্ছে না কেন প্লিজ জানাবেন। আপনার ডক্টর ঠিক বলছেন, আপনার স্ক্যান ঠিক আছে, কিন্তু আমি আগের এপিসোডেও বলেছি যে আপনার যদি সব রিপোর্টস নর্মাল থাকে তারপরেও প্রেগন্যান্সি আসছে না, আপনাদের এটাকে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি বলা হয়। এটা 10 to 15% কাপলস বা 10 জনের মধ্যে 1 থেকে 2 জনের মধ্যে এই প্রবলেমটা হতে পারে। জেনারেলি আমরা স্টেপ ওয়াইজ ট্রিটমেন্ট করে থাকি। প্রথমে আপনাদের ওষুধ দেওয়া হয়, ডিম তৈরি হওয়ার ওষুধ, যদি কোনো মাইল্ড সমস্যা থাকে সেটা ঠিক করার জন্য। তারপরে আপনাদের IUI করতে বলা হয়, আর এটা করেও যদি কনসিভ না করেন তাহলে আপনাদের কিন্তু IVF এরও দরকার পড়তে পারে। জেনারেলি এটা এই জন্যই বলা হয় কেন যাদের আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি থাকে তাদের অনেক সূক্ষ্ম স্তরে প্রবলেমস থাকতে পারে, যেরকম ফার্টিলাইজেশন প্রবলেমস বা ভ্রূণ প্রতিস্থাপনার সমস্যা থাকতে পারে।